বিয়ে বাড়ির দাওয়াত না পেয়ে নিজেই বানিয়ে ফেললাম বিয়ে বাড়ির শাহী রেজালা গরুর মাংসের। তো শুরুতে আমি এখানে 2 কেজি মাংস নিয়ে তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে এখানে আমি 1 চা চামচ লবণ আর এখানে 2 চা চামচ পরিমাণ টক দই দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। মেখে রেখে হচ্ছে গিয়ে আমি ভালো করে একটু মাখাতে হবে। আর আড়ঙের টক দইটা হলে কিন্তু বেশি ভালো হয়। আড়ঙের টক দই দিয়ে আমার যে কোনো জিনিস অনেক বেশি মজা লাগে। তারপরে প্যানে হচ্ছে গিয়ে তেল দিয়ে, আর এখানে আমি রাইস ব্রান তেল নিয়েছি, আমি রাইস ব্রান তেলটাই খাই বেশিরভাগ সময়। তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি অল্প কিছু পেঁয়াজ প্রথমে বেরেস্তা করে নিব, কারণ বাবুর্চিরা সব সময় যে কোনো খাবার আর শাহী খাবারে বেরেস্তাটা তো থাকবেই থাকবে, এটা মিস করা যাবে না। তারপর বেরেস্তাগুলোকে উঠিয়ে আমি আবার সেম তেলে, দরকার হলে আরেকটু তেল ব্যবহার করবেন, কারণ এই তরকারিতে হচ্ছে তেলটা একটু বেশি দরকার হয়। তারপরে পেঁয়াজ দিয়ে এখানে আমি 2-3টা তেজপাতা দিয়েছি, তার সাথে 4 টুকরো দারচিনি, 4 থেকে 6টা এলাচি, তার 3 থেকে 4টা লবঙ্গ দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এখানে হচ্ছে মশলাগুলোকে আগে রেডি করে নিব। এখানে আমি এক চা চামচ গোলমরিচ গুঁড়া নিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 থেকে 2 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নেবেন, আর 1 থেকে 1.5 চা চামচ হচ্ছে হলুদ গুঁড়া, আর একদম 2 টেবিল চামচ হচ্ছে গিয়ে আমি মরিচ গুঁড়া নিয়েছি। ঝালটা সম্পূর্ণ আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে আমি এখন পানি দিয়ে মশলাগুলোকে মিক্স করে রাখবো। এই মশলাটা আপনারা রেডি করে রাখলে অনেকটা হচ্ছে বাটা মশলার টেস্ট দিয়ে দেয়, যার কারণে হচ্ছে এই মশলাটা অবশ্যই আপনারা হচ্ছে এমন করে মিক্স করে রাখবেন। আর বাটা মশলা যদি নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, বাবুর্চিরা কিন্তু সবসময় সবগুলো খাবারে হচ্ছে বাটা মশলাটাই ব্যবহার করে। তোমার পেঁয়াজটা মোটামুটি পিঙ্কিশ কালার হয়ে আসলে এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আমি এখানে হাড় তারপরে হচ্ছে গিয়ে মাংস সব মিলিয়ে নিয়েছি, কারণ রেজালা কিন্তু সলিড মাংস দিয়ে মজা লাগবে না। আর আমার 2টা নলি এসেছিলো মাংসের সাথে, 2টা নলি আমি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম বড় বড় 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর হচ্ছে এখানে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে দিব। আপনারা চাইলে বাটি ধুয়ে পানি দিয়ে দিতে পারেন, আমি বাটিটা ধুয়ে পরবর্তীতে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আর এর আগে কিন্তু মাংসটা আপনারা কিছুক্ষণ ভেজে নেবেন, কারণ বাবুর্চিরা সবসময় একটু মাংসটা ভেজে নেয়, সেটা মুরগি হোক গরু হোক। তাহলে শুধু বাবুর্চি বলে না, যে কোনো মাংসই হচ্ছে ভেজে নিলে খাবারের টেস্ট বেড়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা মাংস ভাজার সময় দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি করে পানি উঠে যাবে। আর এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, শুধু অল্প একটু বাটি ধুয়ে যতটুকু পানি দরকার ছিল ততটুকু পানি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম বেরেস্তা করা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা। এখন আমি একটু লবণ চেখে নিব যে লবণটা ঠিক হয়েছে কিনা। লবণটা একদম ঠিক হয়েছিল। আমি এখানে 2-3 বার করে কিন্তু মাঝে করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাদাম বাটা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সসটা অবশ্যই অ্যাড করবেন। আর এখানে আমি কাঠবাদামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা বাদাম মিক্স করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বোম্বের গরম মশলা গুঁড়া। আমি কিন্তু এখানে কোনো বাটা গরম মশলা ব্যবহার করিনি, আপনারা বাটা গরম মশলা গুঁড়া না থাকলে অল্প একটু গরম মশলা বাটা দিয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম যেই ইনগ্রেডিয়েন্টসটা অবশ্যই দিতে হবে, যেটা নাকি একদম টেস্টটা ব্যালেন্স করবে, সেটা হচ্ছে গিয়ে চিনি। 1 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি তেল ওঠার জন্য অপেক্ষা করব। এই যে যখন দেখবেন যে সামান্য পরিমাণ তেল উঠে গেছে, তখন আমি এখানে 2 টেবিল চামচের মতো, আমি চা চামচে যদিও দিয়েছি কিন্তু উঁচা উঁচা করেই 2 টেবিল চামচ হবে, গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু একদম মানে গেম চেঞ্জ হয়ে যাবে সিরিয়াসলি। যখন হচ্ছে কি আপনারা রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম কেওড়ার জল, যেটা নাকি মাস্ট দিতেই হবে, না দিলে কিন্তু বাবুর্চির শাহী ফ্লেভার আসবে না। এখানে আমি কেওড়ার জলের লিডের হচ্ছে হাফ লিড দিয়ে দিলাম কেওড়ার জল। আর কেওড়াটা দিবেন, এখানে গোলাপ জলটা কিন্তু ব্যবহার করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ওয়ালে শেয়ার করে দিবেন, আমার পেজে এসে একটা করে লাইক দিয়ে দিবেন ভিডিওর পাশাপাশি। আর এভাবে রান্না করে অবশ্যই খাবেন। বিয়েবাড়ির দাওয়াত না পেলে কোনো কষ্ট নেবেন না মনে, কারণ হচ্ছে নিজেরা যখন রান্না করে খাবেন তখন মনটা বেশি ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিওয়ান।